রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সার্বিয়ার আব্দুল কুদ্দুস মণ্ডল আপনাদের সামনে আজকে যে ভিডিওটা নিয়ে আসছি, ভিডিওটা হচ্ছে জমি জমার পরিমাপ বের করা। কিভাবে আপনি আপনার জমির পরিমাপ বের করবেন খুব সহজ নিয়মে আমি শেখাবো আজকের যে ভিডিওটা। এই হলো আপনার একটা মার্কার নিচ্ছি, আর এই একটা ক্যালকুলেটর, এই আরেকটি বোর্ড, এর মাধ্যমেই আপনি সমস্ত বিষয়গুলো জানতে পারবেন। শুধু সেটা হবে জমি জমার পরিমাপ বের করা, কিভাবে জমি জমার পরিমাপ বের করতে হয়। আমি শুরুতে যে জমিটা নিয়ে আসবো সেটা হবে হলো এই 4 কোণা বিশিষ্ট একটি আয়তক্ষেত্র, যেমন 4টি কোণ সমকোণ। সেটা আপনার এই মনে করেন একটা চতুর্ভুজ অঙ্কন করলাম, এই একটা চতুর্ভুজ, যে চতুর্ভুজটা কোনো অ্যাঙ্গেলে অতিক্রম করে নাই, সোজা 90 ডিগ্রি ভাবে যাচ্ছে, এটাও 90 ডিগ্রি, এটা এইভাবে চলছে, এটা সরল রেখাভাবে চলছে। এই মনে করেন এটাও 90 ডিগ্রি, সোজা 90 ডিগ্রি, 90 ডিগ্রিটা যেমন কোণটা এরকম 90 ডিগ্রি, তো এই কোণটাও 90 ডিগ্রি আছে, এই কোণটাও 90 ডিগ্রি আছে, এই কোণটাও কি এরকম 90 ডিগ্রি আছে, সেম এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। যেটা সূক্ষ্মভাবে আপনার পরিমাপ বের করতে হবে, সেই জন্য আমি 90 ডিগ্রি কোণ বিশিষ্ট একটি চতুর্ভুজ অঙ্কন করলাম। এই চতুর্ভুজ অঙ্কন যখন আমি করেছি, এখন আমার এটার পরিমাপ বের করতে হলে আমার বাহু নিতে হবে, যে উপরে এবং নিচে কত আছে আর দুই পাশে কত আছে। যেহেতু এটা 4 কোণা বিশিষ্ট সমকোণী ত্রিভুজ, নিশ্চয়ই উপরে এবং নিচে সমান হবে, আর এই দুই পাশেও পরস্পর সমান দেখাবে। মনে করেন এখানে আমি দৈর্ঘ্য নিলাম 120 ফিট, আমি নিচেও নিলাম 120 ফিট, কারণ এখানে কম বেশি করার সুযোগ নেই, যেহেতু আমি কোণ সমকোণ হিসাবে ব্যবহার করেছি। তো উপরেও 120 ফিট, নিচেও হলো 120 ফিট। আর এই পাশে আমি নিতে পারি যেমন আপনি 80 ফিট, আর এই পাশেও নিলাম আমি কত 80 ফিট। এটাও আমি কোনো কম বেশি করতে পারতেছি না, যেহেতু এই সমকোণী চতুর্ভুজ, এটা 4টি কোণী সমকোণ, এটা চতুর্ভুজ। এই চতুর্ভুজ তো সমকোণীও হতে পারে এবং অসমকোণীও চতুর্ভুজ হতে পারে। চতুর্ভুজ তো 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ। তো এখানে যেহেতু সমকোণী ত্রিভুজের আমি সূত্রটা নিয়ে আসি, এই সূত্র দ্বারা আমার কিভাবে জমিটা বের করতে হবে খুব সহজ, এটা সবাই আপনারা পারেন, তবু আমি শুরুতে প্রথম ভিডিওটা আমি নিয়ে আসছি। এখন আমার দৈর্ঘ্য গুণন প্রস্থ, এই হলো আমার ক্ষেত্রফল। আমার প্রথমে ক্ষেত্রফল বের করতে হবে, তারপরে আমার শতাংশ কত বর্গফিট সমান 1 শতাংশ হয় সেটাও আমাকে জানতে হবে, কত বর্গফিট সমান 1 কাঠা হয় সেটাও আমাকে জানতে হবে। এরকম আমার একর, এওর, হেক্টর যখন আমি ফুট দ্বারা নির্ণয় করব, তখন আমার ফুটের হিসাব আমাকে অবশ্যই জানতে হবে। তো অবশ্যই যখন জানবো, এখন আমি আসি যে এখানে এই দৈর্ঘ্য এবং প্রস্থ দ্বারা কত বর্গফিট হয়। যেমন মনে করেন 120 ইন্টু 80, 8 8 12 96, দুইটা শূন্য, 8 12 96, এখানে 9600 বর্গফিট, 9600 বর্গফিট, সিট মানে বর্গফিট, একই কথা। এখন এই যে পরিমাণটা হলো, এই পরিমাণকে আমি কিভাবে শতাংশে পরিণত করব, যখন আমি এটা শতাংশ বানাতে যাব তখন আমার শতাংশ দিয়ে আমাকে ভাগ দিতে হবে, আর যখন এটা আমি কাঠা দিব, কাঠা দিয়ে ভাগ দিতে হবে। তো আমি শতাংশ, যখন এটাকে শতাংশতে করব, তখন এই হলো 9600কে যদি আমি শতাংশতে ভাগ দিই, তাহলে 435.6 আমি এটা দা ভাগ দিব। তো ভাগ দিলে কত হয় দেখি ক্যালকুলেটরে, 9600 ভাগ 435.6, 22 শতাংশ। এখানে 22 শতাংশ জমি আছে, এখানে কত 22 শতাংশ জমি আছে, 22 শতাংশ জমি আছে। এবার আসি এটাকে একটু ব্যতিক্রম করে কিভাবে করা যায়, একটু সামান্য ব্যতিক্রম করব। সেই ব্যতিক্রমটা হলো
এই বাহু আছে 30 আর এখানে তো আগে 80 ছিল 80, এটাকে আমি বর্ধিত করলাম। এখন কিন্তু 4টি কোণই সমকোণ থাকলো না। যেমন আগে আমার এটার পরিমাণ 22% জমি ছিল, এখন এখান থেকে আমি অ্যাড করলাম কত, উপরের প্রশস্ত 30 ফিট অ্যাড করলাম, আর এখানে এই যে 0 পয়েন্ট, এই 0 পয়েন্টে এখানে মিলে গেল। তাহলে এই জায়গাটুক কত আছে এবং এটার সহ এখন কতটুক জমি হবে। তা আমাকে যেহেতু আমার এর পরিমাণটা বের করা আছে, এখন শুধু আমি এই যে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটাও কিন্তু সমকোণী ত্রিভুজ। কীভাবে সমকোণী ত্রিভুজ হলো, কারণ এখানে যেহেতু এটা 90 ডিগ্রি কোণ ছিল, এই 90 ডিগ্রি কোণের সাথে আমি যখন একটি বাহুর সরাসরি সরলরেখা, উপরে সরলরেখাটা সরাসরি চলে যাচ্ছে, আর এই 30 ফুট যাওয়ার পরে আবার এই নিচের যে সরলরেখা বরাবর সে যোগ হয়ে গেছে। তা আমাকে এটুক আমার কীভাবে বের করবো, তো এটা আমার তো ত্রিভুজের যে সমকোণী ত্রিভুজের সূত্র হিসাবে আমি এটাকে নিতে পারি। সমকোণী সূত্র হলো এটা হলো ভূমি গুণন উচ্চতা ভাগ 2। আমি এটাকে ভূমি ধরবো আর এটাকে আমি উচ্চতা ধরবো, অথবা এটাকে আমি ভূমি ধরবো, এটাকে উচ্চতা ধরবো, একই হিসাব। আমি যেটা করি একই হিসাব আসবে। তো ধরেন এখানে 80 গুণন 30 ভাগ 2, তাহলে 80 গুণন 30 ভাগ 2 হলেও তাহলে কত হয়, 40, 3 4 12, 12 209, 1200 বর্গ ফিট। তাহলে এই 1200 বর্গ ফিটে আমার কত শতাংশ হয়, তাই 1200কে আমি 435.6, এটাতে আমি ভাগ দেই, দেখি কত হয়। অথবা আমি এই 1200-র সাথে এই 9600-কে আমি যোগ করে একসাথেও করে নিতে পারি। তো যেহেতু এটা আলাদা করা আছে, আমি এটাকে আলাদাভাবেই করলাম। এখন আমি এটাকে ধরবো কত, 1200, 1200 ভাগ 435.6, 435.6 অর্থ 1%। এই জায়গায় 2.75, অর্থাৎ 2.75 3.75 জমি আছে, 2.75। তাহলে 2.75 আর এখানে পাইলাম 22, তো এইটাকে আমি যোগ করে নেই, 22, 75, 2 দুগুণা 4, 2, তাহলে 25% জমি এখানে আছে। এটার সাথে যদি আমি এইভাবে একটা কার্ভ করে নেই, কার্ভ দেখেন, এইভাবে আমি একটা কার্ভ করে নেই, তাহলে এই জমিটা কতটুকু হবে। তো এই কার্ভের হিসাবটা আমাকে এখন করতে হবে, যে কার্ভের হিসাবটা কি, সেটা একই সাথেই আপনার কার্ভ হিসাবটা আমি দেখাচ্ছি। কার্ভের হিসাব মনে করেন এখানে আছে 30 আর এই জায়গায় ছিল কত, 80, তাহলে 80 আর 30 110, 110, সরি উপরে ছিল 120, আমরা অন্য জায়গায় করতেছি। (120 যোগ 30) 150। তার মানে এই নিচের বাহুটা হলো 150। এই একটা উচ্চতা শুধু আমাকে নিতে হবে, উচ্চতা ধরে নেই, এটা আমি যদি উচ্চতা কম হয় এটা কম আকার ধারণ করবে, আর যদি বেশি নেই তাহলে এরকম বেশি আকার ধারণ করবে। তা আমি এখানে আমি নিলাম ধরেন 50, তাহলে আমার এখানে নিচের সরলরেখা যেটা চলছে 150, আর এখানে যে আমি কার্ভের উচ্চতা নিলাম কত, শুধু 50। তাহলে এখানে জমির পরিমাণ কত, এটার সূত্র হলো ভূমি ভাগ 2 গুণন উচ্চতা ভাগ 2
গুণন পাই। এখন বলতে পারেন যে পাইটা কি? তো পায়ের একটা সূত্র আছে। পায়ের মান হলো 22/7কে পাই বলা হয়। 22 নিচে হলো 7, এটা হলো পাই, যেটা দ্বারাই হলো 3.1428 এরকম। তো যাক, 150/2, 150/2 হচ্ছে অর্ধেক, কত হচ্ছে? 75 গুণন 50/2 অর্থ 25 গুণন পাই, উপর অর্থ 22, নিচে 7। এবার আমাকে গুণন দিতে হবে 75 গুণন 25 গুণন 22/7। 75 গুণন 25 গুণন 22/7। এটাকে আমি শতাংশ বানাবো, তখন শতাংশ ভাগ 435.6। এখানে আছে 13.52, 13.5% জমি, 13.52, 13.52। এইবার আমি এই পুরা যে আগে যে জমিটা আমি মাপলাম সেটা থেকে চিত্রটা তৈরি করি। এই হলো জমির আকৃতি। এই জমিটা এখন আমি কি করব? এরকম একটা ডট ডট দিয়ে সমকোণী চতুর্ভুজ অঙ্কন করব। এরপর আমি একটা কার্ভের হিসাব করব, আর এখানে একটা ত্রিভুজের হিসাব করব, যেটা আমি দেখাইলাম। এখন এটা কি দেওয়া ছিল? যেমন 120, এখানে ছিল কত? 80, এখানে ছিল 30, 120 আর 30 50, 150। এটা উচ্চতা আনছিলাম কত? 50। এই বাহুর আমার প্রয়োজন নেই। তো এখানে জমি আমার কত হলো? এই জায়গায় পাইলাম 22, 1 নম্বর প্লট। 2 নম্বর প্লটে পাইছি আমি কত? 80, 30, 70, এটা পাইলাম জানি কত, ভুলে গেছি। যাই হোক, এটা আর এই জায়গায় যে আমি এখন যে পাইলাম 13.5, এই টোটাল জমি এখানে ভূমিতে আছে। তো এইভাবে আমি একটি প্লটের ভিতরে 3টা সূত্র, 3টা স্ট্রাকচার আপনাকে শিখাইলাম। যে 3টে স্ট্রাকচার কি? একটা হলো কীভাবে কার্ভের হিসাব করতে হয়, একটা হলো এই চতুর্ভুজ, যে চতুর্ভুজে 90 ডিগ্রি সমান কোণ বিশিষ্ট 4টি কোণ, আরটি হলো সমকোণী ত্রিভুজ। ধন্যবাদ। আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্ত।